ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস আমি স্মিতা শাস্ত্রী। আমি আজকে চলে এসেছি বৃষ রাশির লাভ লাইফ প্রেডিকশন নিয়ে অ্যাজ পার মাই কমিটমেন্ট। বৃষ রাশি টরাস, জুলাই 15 টু আগস্ট 15। জুলাইয়ের 15 থেকে যে কনফিডেন্স তোমরা লাভ রিলেশনশিপে হারিয়ে ফেলেছিলে, মনে হয়েছিল যে সম্পর্ক কোথাও একটু দূরে চলে যাচ্ছে, সেই কনফিডেন্সটা কিন্তু জুলাইয়ের 15 থেকে তোমাদের মধ্যে ব্যাক করে আসছে। এবার বলবো সিঙ্গেলদের ক্ষেত্রে সেটা কী হচ্ছে। যারা সিঙ্গেল, যারা এখনও পর্যন্ত রিলেশনশিপে যাওনি, যে সমস্ত টরাসরা আছো, তাদের ক্ষেত্রে বলবো যে কনফিডেন্স তোমরা গ্যাদার করতে পারছিলে না একজন কাউকে প্রপোজ করার জন্য বা কোনো প্রপোজালকে অ্যাকসেপ্ট করার জন্য, আস্তে আস্তে জুলাইয়ের মিড অফ দ্য পোর্শন থেকে তোমরা সেই মানে কি বলবো, সেই কনফিডেন্স তোমরা পাচ্ছ এবং তোমরা তোমাদের নিজেদের ফিলিংস কারোর সাথে শেয়ার করতে পারছো বা কারোর মাধ্যমে শেয়ার করতে পারছো, এবং সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই সাকসেসফুল হবে বলে মনে করা যায়। যারা অলরেডি রিলেশনশিপে আছো তাদের সম্পর্ক কোথাও একটা ডিস্টেন্সে চলছিল। ডিস্টেন্স মানে সেটা যে ফিজিক্যাল ডিস্টেন্স হবে এরকম কোনো মানে নেই, সেটা মেন্টালি একটা গ্যাপ চলছিল। তোমরা সাথে থেকেও সাথে থাকছিলে না, কোথাও যেন একটা দূরত্ব চলছিল। কিন্তু জুলাইয়ের মিড হাফ থেকে সেই সম্পর্কে একটা রিউনিয়ন দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কে একসাথে থেকে একসাথেটাই ফিল করতে পারছো, এবং তার জন্য তোমাদের হয়তো খুব একটা সহজ হয়নি এটাকে প্রুভ করতে, এটাকে এস্টাবলিশ করতে অনেকের এগেনস্টে যেতে হয়েছে। কিন্তু ফাইনালি কিন্তু তোমাদের সেই সম্পর্কে সেই ফেজটা ফিরে আসছে, যেখানে তোমরা একে অন্যকে ফিল করতে পারছো। যাতে ব্রেকআপ হয়ে গেছে, টরাসদের ক্ষেত্রে যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের জুলাই 15 টু আগস্ট 15-এর মধ্যে কোনো একজন মানুষের নতুন আগমন হতে পারে। বাট এক্স যদি তোমার ফিরে আসে, সেক্ষেত্রে আমার অ্যাকসেপ্ট করা বলবো যে একটুখানি ভেবে চিন্তা করবে, সেখানে কিন্তু একটু প্রবলেম আসতে পারে। ম্যারিড কাপলসের ক্ষেত্রেও এতদিন একটা সংঘর্ষ চলছিল, সম্পর্ক ছিল ভালো, বাট সম্পর্কে ফ্যামিলির ইন্টারফারেন্স, থার্ড পার্টির ইন্টারফারেন্স এত বেশি পরিমাণে ছিল ম্যারেজ লাইফে, সেক্ষেত্রে তোমার হাজব্যান্ড এবং তুমি একসাথে থেকেও তোমাদের একে অন্যের সাথে ইন্টারাকশনের পরিমাণ অনেক কম ছিল। তোমরা অতটা ইন্টারাক্ট করতে পারতে না, বা তোমাদের মধ্যে সম্পর্কের সেই কনফিডেন্সটা কোথাও চলে গেছিলো থার্ড পার্টি বা বিভিন্ন রকমের অন্য কিছুর জন্য। কিন্তু জুলাইয়ের মিড হাফ থেকে আগস্ট পর্যন্ত যেটা আমি রিডিং করছি, সেই রিডিংয়ে সম্পর্ক কিন্তু আগের মতো পুরোটা না হলেও বেশ কিছুটা ভালো হবে, এবং একে অন্যের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, এবং যা যা হবে মোটামুটি পজিটিভই হবে। তাহলে ওভারঅল টরাসের রিডিং বৃষ রাশির লাভ লাইফ প্রেডিকশন দেখে খুব ভালো লাগলো। আশা করি তোমাদের সাথে রেজোনেট করবে, এবং রেজোনেট করলে তোমরা যেমন আমার সাথে থাকো সেইভাবেই থাকবে। আমি আসি নেক্সট ভিডিও। টিল দেন বাই বাই, গুড নাইট।